হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে আমি যাচ্ছি রামপুরহাট, রেডি হয়ে গেছি, অলরেডি লাঞ্চও করে নিয়েছি। আর যে কারণে যাচ্ছি সেটা হলো যে কিউবিবিএম এর গ্রুপ তরফ থেকে চৈত্র কার্নিভাল হয়েছে, দুদিন চলবে সেটা, আজ আর কাল। আর আজকে আমি যাচ্ছি আমার বৌদির সাথে, আর ওখানে গিয়ে আমি কি কি কিনবো বা কেমন কি বসেছে সব কিছু সব তোমাদের সঙ্গে আর শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমরা এটা দেখতে থাকো। হয়তো তোমরা অনেকবারই নোটিস করবে যে আমার প্রায় প্রত্যেকটা ভ্লগেই বেশিরভাগে আমি প্রসাদে আসি আর এখানে কিছু না কিছু আমি পারচেস করি। আসলে আমার বাড়িটা হচ্ছে বিষ্ণুপুরে, আর সেখানে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, যার জন্য আমাকে রামপুরহাটে প্রসাদে আসতে হয়। আর আমি আমার স্টুডেন্ট পিঙ্কিকেও নিয়ে এসেছিলাম এখানে, ও কিছু প্রোডাক্ট কেনার ছিল, তাই ওর সাথে আমি এসেছিলাম। ওইদিকে পিঙ্কি বাড়ি চলে গেছিলো আর আমি আর বৌদি চলে এসেছিলাম রাজেশ্বরী লজে 3rd and 4th ফ্লোরে, যেখানে কিউবিবিএম গ্রুপের তরফ থেকে ওই কার্নিভালটা বসেছিল। 3rd ফ্লোরে এসে প্রথমেই দেখলাম এই জুয়েলারি শপটা। এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল যে গোল্ডেন জুয়েলারির সমান, মানে এতটাই সাইন করছিল। আর আমি তো ওদের নাম্বারটাও নিয়ে রেখেছিলাম যে পরে যদি আমার দরকার হয় এখান থেকে জুয়েলারি আমি অবশ্যই অর্ডার করব। ও আচ্ছা, অফার টফার কিছু আছে নাকি? অফার কিছু আছে? ও ও আচ্ছা, এখানে কাফতান আছে। হ্যাঁ হুম, এই দিকটায় আসো। এখানে আশেপাশে বিভিন্ন ধরনের স্টল ছিল। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ব্যাগ আর জুয়েলারি। আর আশেপাশে আরও অনেক রকম জিনিস, যেমন শাড়ি, কুর্তি, বেডশিট, নাইটি, তারপর অক্সিডাইজ জুয়েলারি, ব্ল্যাক পলিশ জুয়েলারি, বিভিন্ন ধরনের জিনিস ছিল। এইখানে আমি দুটো চকলেট কিনেছিলাম, সরি 3টে চকলেট কিনেছিলাম আমাদের 3জনের জন্য। খুবই ভালো, মানে এই চকলেটগুলো আগে অনেক দিন আগে আমি দেখেছি, প্রায় ছোটোতে, দিয়ে তারপর আমি আর কোনো স্টোরে বা কোথাও এগুলো দেখিনি, কিন্তু এই দিদির কাছে আমি দেখলাম, আমার খুবই ভালো লাগলো। আর আমি 3টে চকলেট কিনেছিলাম, একটা মাসমেলো কিনেছিলাম। তারপর আমি চলে আসি এই দিদির কাছে। দিদি ছিল আমার ফেসবুক ফ্রেন্ড, বাট প্রথমে আমি চিনতে পারিনি, দিদি পরিচয়টা দেয়। তারপর দিদির কাছ থেকে সবথেকে বেশি আকর্ষণীয় জিনিসগুলো ছিল এই ব্রেসলেটগুলো। আর ব্রেসলেটগুলো আমার খুবই ভালো লাগে, তাই আমি একটা কিনে নিয়েছিলাম। এটা বেশ ভালো লাগছে দেখতে, কালারটা ভালো শাড়ি। এইটা দেখি, এই একদম লাস্টে আছে যেটা। ও বাবা, এল সাইজ, ওরটা এস লাগবে বৌদির জন্য। এস তো হয় না, এস না এম, তাহলে এমটাই দেখবো। হ্যাঁ, খুব একটা কিন্তু এ না, খুব একটা এ না। কাপড়ের একটু পাতলার মধ্যে আছে, এটা খুব মোটা কাপড়টা, মানে ডাবল আছে তো তাই। চলে আসি। এটা হচ্ছে অর্পিতাদি স্টল, আর এখানে আমি একটা বেডশিট নিলাম, খুবই সফটের মধ্যে ছিল, পিওর কটন। আর অর্পিতাদির কাছে আমি এর আগেও আমার দাদার বিয়ের সময় 3টে শাড়ি পারচেস করেছিলাম। দিদির কাছে সত্যি কাপড়ের কোয়ালিটিগুলো খুব খুব ভালো থাকে প্রাইস ওয়াইজ। এই বেডশিটটার সাথে ম্যাচ করে আমি এই দুটো পিলো কভার নিয়ে নিয়েছিলাম, যে দুটোর কোয়ালিটিও ভালো ছিল আর দেখতেও ভীষণ সুন্দর ছিল।
কুর্তিটা বেশ সুন্দর। এটার প্রাইস কেমন আছে? 390। এটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা বেশ সুন্দর লাগছে। আর কি আছে? এই দিদি এসেছিলেন বোলপুর থেকে, আর তার কাছে কুর্তির কালেকশন খুব খুব ভালো ছিল। যেটা প্রথমে দেখালাম আমি কোবাল্ট ব্লু এর ওপর, ওটাই আমি নিয়েছিলাম লাস্টে, কারণ প্রথম দেখেই আমার ওটা পছন্দ হয়ে গেছিলো। বাকিগুলো আর আমার চোখে অতটাও ধরছিল না, এটা যতটা ধরেছিল। আর আমি কুর্তিটা নিয়েছিলাম, আর বৌদিও একটা কুর্তি নিয়েছিল। নেক্সট আমরা প্রতিমাদির স্টলে চলে আসি, আর এখানে কুর্তিগুলো এত সস্তায় বিক্রি করছিল, এত অফার ছিল কি বলবো, মানে খুবই সুন্দর। আর ইন্ডিগো কুর্তিগুলো দুটো নিয়েছিলাম একটা 180 টাকা করে, মানে সত্যি এত কম দামে এত সুন্দর কোয়ালিটির কুর্তি ভাবাই যায় না। মানে কুর্তিগুলো কেনার পর আমি এই স্টলে চলে আসি, আর এই স্টলে এসে আমি দেখি আমি যার কাছে যোগা শিখি সেই ম্যাম এখানে আছেন। তিনি এসেছেন বোলপুর থেকে, এত দূর থেকে এসেছেন। আর মানে আমি জাস্ট প্রথমে যখন দূর থেকে দেখি ভূত দেখার মতো ব্যাপার, মানে জাস্ট অবাক হয়ে গেছি এখানে করে এলেন এত দূরে। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি, মানে আমি ভেবেছিলাম হয়তো কোনোদিন দেখা হবে না, অতটা দূরে থাকে বলে, কিন্তু দেখা হয় সত্যি আমার ভীষণই ভালো লাগলো। দিদির কাছ থেকে আমি 3টে পার্স নিয়ে নিয়েছিলাম, আর এই একটা চোকার নিয়েছিলাম। ফার্স্টেই যখন 3rd ফ্লোরে এসেছিলাম তখন একটা ভিডিও করা হয়নি, স্বামীদাদির কাছ থেকে আমি একটা স্কার্ফ নিয়েছিলাম, যেটার কোয়ালিটিও ভীষণ সুন্দর, দেখতেও সুন্দর। আর স্বামীদাদি আমাকে ফোন করেই বলে যে আমি একটা স্কার্ফ কিনেছি, তাই নাকি আমার জন্য একটা গিফট আছে। তো ওই ইয়াররিংটা আমাকে স্বামীদাদি গিফট করে, যেটা ভীষণ সুন্দর ছিল। এই গ্রুপের কার্নিভালে আমার তো কেনাকাটা করতে ভীষণ ভালো লাগলো, তোমাদের সাথেও তো সব কিছুই শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমরা তারপর লিফটে গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম, গিয়ে আমি বৌদিকে বললাম যে চলো কিছু আমরা ঠান্ডা খেয়ে আসি। ও বললো যে চলো লস্যি খেয়ে আসি, তাই এখানে ফ্লেভার্ড লস্যি নিয়ে নিয়েছিলাম, একটা স্ট্রবেরি একটা ম্যাঙ্গো ফ্লেভার। আর এইখানে লস্যি বিক্রি করে হয়তো অনেকেই জানো, এই রাস্তাটাতে যেখানে প্রসাদ তারপর কেসরি এই গিফট হাউসগুলো আছে, এই রাস্তাটার নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এইখানে লস্যিটা ভীষণই ভালো বিক্রি করে, আমার খুবই ভালো লাগে। আমি যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি এই লস্যিটা আমার চাই। হ্যাঁ, তো এরপর আমরা 2 প্যাকেট চিপস কিনলাম, আর সেগুলো খেতে খেতে বাড়ি চলে আসছিলাম টোটোতে করে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি পার্সোনালি চাও আমাকে ফেসবুক আর ইনস্টাতেও ফলো করতে পারো, আইডি লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে আসছি, বাই বাই।